ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইলিটারেট একাডেমি। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন 2024 সালে। আপনারা অনেকে বাইন্যান্সের মধ্যে ট্রেড করতেছেন, কিভাবে বাইন্যান্সের মধ্যে ট্রেড স্টার্ট করবেন এ টু জেড আমি সবগুলা বিষয় দেখা দেবো। যে আগে বাইন্যান্সের নামও কখনো শুনেন না তারাও এই ভিডিওটা দেখলে বাইন্যান্স সম্পর্কে ডিটেল জানতে পারবেন। আমি পার্ট পার্টে ভিডিও বানানো ট্রাই করবো। প্রত্যেক দিন দুপুর 2টা বাজে একটা করে ভিডিও আপলোড হবে এই ইউটিউব চ্যানেলের মধ্যে। টোটাল আমি 60টা ভিডিও আপলোড করবো এই ইউটিউব চ্যানেলে এই বাইন্যান্স টিউটোরিয়াল নিয়ে, বাইন্যান্স এ টু জেড নিয়ে। পানির মতো সহজে আমি বাইন্যান্সকে এক্সপ্লেন করার ট্রাই করব। আপনি কিভাবে প্রফিট করবেন, কিভাবে ডেইলি ট্রেড করে ইনকাম করতে পারবেন, কিভাবে ডলার বাই করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে ডলারকে আবার টাকায় কনভার্ট করতে পারবেন, সবগুলা বিষয় জানতে পারবেন এই পুরো সিরিজটা আপনি দেখলে। আজকে আমাদের প্রথম ভিডিও। প্রত্যেক ভিডিওর উপরে পার্ট 1 পার্ট 2 ভাবে 60টা ভিডিও আপলোড করা হবে। সো আজকে পার্ট 1 যেখানে আমরা দেখাবো কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। আপনার আইডি কার্ড দিয়ে ওটা ভেরিফাই করতে হবে, কিভাবে ভেরিফাই করবেন ফুল প্রসেসটা আমি দেখাবো। ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করতে চাইলে, বিটকয়েনে ট্রেডিং করতে চাইলে এবং যদি বাইন্যান্সের মধ্যে ট্রেডিং শিখতে চান, ট্রেডিং করতে চান, তাহলে এই প্লেলিস্টটা দেখবেন। আপনি যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, ইউটিউব হোক, টিকটক হোক, ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক, ওইখানে কমেন্ট বক্স বা ডেসক্রিপশন চেক করবেন। ওইখানে চেক করলে একটা লিঙ্ক পাবেন। সো অ্যাকাউন্ট করতে হলে দেখেন লেখা আছে বাইন্যান্স অ্যাকাউন্ট করুন। সো বাইন্যান্স অ্যাকাউন্ট করে এই লিঙ্কটার মধ্যে আপনি ক্লিক করবেন। সো এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে বাইন্যান্সের ওয়েবসাইটে নিয়ে যাবে। সো বাইন্যান্সের ওয়েবসাইটে যখন নিয়ে যাবে তখন আপনার ক্রাইটেরিয়া কী কী থাকবে ওইটা আসতেছে। সো সেম টু সেম এরকম থাকবে। তারপরে আপনি দিবেন সাইন আপ উইথ ইউর ইমেল আর ফোন নাম্বার। আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বার বা ইমেল দিয়ে সাইন আপ করতে পারবেন। যেহেতু ফোন নাম্বার দিয়ে করতে পারেন, ইমেল দিয়েও করতে পারেন, বাট আমি প্রেফার করবো আপনি ইমেল দিয়ে করেন। সো ইমেল দিয়ে করতে হলে আপনার প্রথমে ইমেলটা লিখতে হবে। সো ইমেলটা আপনি লিখলেন, আমি আমার ইমেলটা লিখে দিলাম। জাস্ট খালি আমি নেক্সটের মধ্যে ক্লিক দিব। সো নেক্সটের মধ্যে যখন আমি ক্লিক দিব তখন ওরা চাবে যে এই ইমেল যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলের মধ্যে একটা কোড যাবে। সো ইমেলে একটা কোড আসছে, এই কোডটা আপনি কপি করবেন। এই কোডটা আপনি ওখানে নিয়ে আপনি পেস্ট করে দিবেন। ওইখানে নিয়ে পেস্ট করে দিলে আপনার আপাতত কার্যক্রম হয়ে গেছে। এখন আপনার পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। বাইন্যান্স পাসওয়ার্ডের ক্ষেত্রে 3টা ক্রাইটেরিয়া দিচ্ছে। একটা হচ্ছে 8 অক্ষরে থাকতে হবে, একটা 1 নাম্বার থাকতে হবে, তারপরে হচ্ছে কোনো একটা ছোট হাতের বড় হাতের অক্ষর থাকতে হবে এটার মধ্যে। সো আপনি আপনার নাম দিতে পারেন, নামের পর নামের প্রথম অক্ষর ছোট হাতের, পরের অক্ষরগুলো বড় হাতে দিতে পারেন, তারপরে কয়েকটা সংখ্যা দিতে পারেন, দেন ওই দুইটার মধ্যে হ্যাশট্যাগ বা কিছু একটা লাগাইতে পারেন। লাগানোর পরে পাসওয়ার্ডটা সেট করতে পারেন। সো আমার পাসওয়ার্ড আপাতত সেট করাই আছে, আমি ওই পাসওয়ার্ডটা আপাতত দিয়ে দিব। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি। আমি আমার পাসওয়ার্ডটা 3টা জায়গায় পুরো ডিক্লাইন করছে, 3টা জায়গায় ক্লিয়ার করছে, 3টা জায়গার মধ্যে আমার পাসওয়ার্ড সেট হয়েছে। আপনি ওইভাবেই দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি নেক্সটের মধ্যে ক্লিক করবেন। সো নেক্সটের মধ্যে ক্লিক করলে দেন নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে। নেক্সটের মধ্যে ক্লিক করলে হলো আমার একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। সো এইটা আমাকে নেক্সট পেজে নিয়ে আসছে। সো আমার রেফারেল আইডি দেখাচ্ছে এরকম এরকম। সো আমি নেক্সটের মধ্যে আবার ক্লিক দিব। নেক্সটের মধ্যে আমার ক্লিক দিলে মোটামুটি আমার এখানে আমাকে বলতেছে যে আপনি এখানে লগ ইনে থাকতে চান নাকি না। সো আমি এখানে লগ ইন থাকতে চাই না, আমি অ্যাপের মধ্যে লগ ইন করবো। পরের স্টেপ আমাদের সিম্পল। যারা অলরেডি অ্যাকাউন্ট করে ফেলছেন, এইটার মানে পুরো যে জিনিসটা হয়েছে ওইটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট সেট হয়ে গেছে। আপনি জাস্ট ইমেল নাম্বার আর পাসওয়ার্ডটা মনে রাখলে হলো। ইমেলটা আর পাসওয়ার্ডটা মনে রাখতে হইলো, কারণ আমরা আবার লগ ইন করবো। যাদের এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট সেট করা আছে বা বাইন্যান্স অ্যাকাউন্ট ইনস্টল করা আছে তাদের তো আছে। যারা ইনস্টল করেন প্লে স্টোর থেকে জাস্ট বাইন্যান্স লিখে আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। সো আমার এখানে আপডেট দেওয়া নেই, সো আমি আপডেটটা জাস্ট দিচ্ছি, আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে থেকে যখন আপনি বাইন্যান্স অ্যাকাউন্টটা ডাউনলোড করবেন তখন এইরকম একটা ইন্টারফেস থাকবে। এরকম একটা ইন্টারফেস যদি নাও থাকে, এখানে একটা লাইট ভার্সন আছে, আপনি লাইট ভার্সনটার মধ্যে ক্লিক করে প্রো ভার্সন নামিয়ে নেবেন। সো তারপর এরকম একটা ইন্টারফেস থাকবে, আপনি সাইন আপ বা লগ ইন এখানে ক্লিক করবেন। সো এখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আপনার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ইমেল দিয়ে আর একটা পাসওয়ার্ড দিয়ে আপনি ইমেলটা দিবেন। সো আমি আমার ইমেলটা এখানে দিচ্ছি। ইমেলটা দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করলে আমার পাসওয়ার্ডের সেকশন আসবে, যেখানে আমি আমার পিন যেটা পাসওয়ার্ড দিয়েছিলাম ওইখানে ওই পাসওয়ার্ডটা আমি দিব। ওই পাসওয়ার্ডটা আমি দেওয়া হইলে আমি নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করলে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আমার আপাতত ইমেল ভেরিফিকেশন চাচ্ছে, ইমেলের মধ্যে কোড, যে ইমেলটা আমি এখানে দিছি ওইটার মধ্যে একটা কোড চাচ্ছে। সো আমি এই কোডটা দিব। সো ইমেলের মধ্যে এরকম একটা কোড আসবে যে বাইন্যান্স লগইন ভেরিফিকেশন 2024 এরকম করে একটা কোড আসবে। সো ওই কোডটা আপনি কপি করার পরে কোডটা এখানে এসে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দিলে জাস্ট আপনার আইডির ভিতরে নিয়ে যাবে। আপনার আইডি জাস্ট সেট করা হয়ে গেল। আপাতত বাইন্যান্স আইডি ক্রিয়েশন আমাদের ডান, আমাদের দ্বারা বাইন্যান্স আইডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার ওই যে আইডিটা, বাইন্যান্স আইডিটা আমরা ক্রিয়েট করলাম, ওই আইডিটাকে ভেরিফাই করতে হবে। সো ধরেন আপনি একটা কোম্পানি খুলছেন, এখন আপনি চাচ্ছেন আপনার যে ইউজারগুলো ওইগুলো ভেরিফাই করার জন্য, ওইগুলো আইডেন্টিটি ভেরিফাই
করার জন্য। তাইলে কি করবেন? তাইলে বলবেন যে তোমাদের আইডি কার্ড আপলোড দাও। সো ওরা ওরা আইডি কার্ড আপলোড দিল। আইডি কার্ড আপলোড দেওয়ার পর ওদের করতে হবে কি? ওদের করতে হবে কি ওরা বিভিন্ন রকম অন্য মানুষের আইডি কার্ডও আপলোড দিতে পারে। সো আপনি বললেন কি আপনি আপনার ফেস ভেরিফিকেশন দেন। যে আপনি আপনার যে আইডি কার্ড ওইটা আপনার একটা ছবি বা আপনার একটা ভিডিও ভেরিফিকেশনের থ্রু পাঠান। সো এইখানেও এভাবে হয়। এখন আমরা চলেন ভেরিফাই করা ট্রাই করি আইডিকে। সো আমরা ভেরিফাই আইডেন্টিটির মধ্যে ক্লিক দিব। সো যদি ভেরিফাই আইডেন্টিটির মধ্যে ক্লিক দেন যে হোম পেজ ইন্টারফেসটা খুলবে, ওইটা আমার একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে হয়তোবা ওই কারণে একটু স্লোলি খুলতেছে। এই পেজটা খোলার পরে এখানে দেখেন বলা আছে আপনি 7 মিনিটের মধ্যে আপনার আইডি ভেরিফাই করতে পারবেন। আপনার পার্সোনাল ইনফরমেশন দিবেন, আপনার আইডি কার্ডের নামগুলা যেমন যেমন দেওয়া আছে ওইগুলা দিবেন। তারপরে হচ্ছে গভর্নমেন্ট ইস্যুড কার্ড আপনার আইডি কার্ডের ছবি সামনের ছবি এবং পিছনের পার্টের ছবি আপনার দেওয়া লাগবে। লাইভনেস চেক আপনার লাইভে ওরা একটা ভিডিওর মতো প্লে হবে, সেলফি ক্যামেরার মধ্যে বলবে আপনার ফেসের সামনে ধরার জন্য, আপনি জাস্ট ধরবেন তাইলেই আপনার ওরা আইডিটা ভেরিফাই করে দিবে। দেন আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক দিব। আপনি পুরো জিনিসটা বোঝার পরে আমি আবার নেক্সট আবার দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। পরের পেজ হচ্ছে এইটা। প্রথম যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন দিবেন। সো পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য প্রথমে আপনার ন্যাশনালিটি, যেহেতু আপনি বাংলাদেশে থাকেন বাংলাদেশ দিবেন। লিগ্যাল নেম এখানে বলা আছে আপনার আইডি কার্ডের মধ্যে নাম যেমন ঠিক তেমনই দিবেন, লিগ্যাল নেম দিবেন। আপনার ফাদার্স নেম আপনার আইডি কার্ডের মধ্যে আপনার ফাদারের নেম যেরকম ঠিক তেরকমই দিবেন। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ আপনার আইডি কার্ডে যেরকম দেওয়া আছে ওই রকম স্টেপ বাই স্টেপ 3টা বক্স ফুলফিল করে নেবেন। তো আমি আমার ফুল ডাটা দিয়ে দিচ্ছি। এখন আমি জাস্ট কন্টিনিউর মধ্যে ক্লিক দিব। কন্টিনিউর মধ্যে ক্লিক দেওয়ার পর আমার নেক্সট পার্ট খুলবে। সো এইখানে আমার ন্যাশনাল আইডি কার্ডের ছবি দেওয়া লাগবে। সো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের ছবি দেওয়া ট্রাই করব। সো ন্যাশনাল আইডি কার্ডের ছবি আপনার কিভাবে দেওয়া লাগবে সবকিছু এখানে দেওয়া আছে। ন্যাশনাল আইডি কার্ডের উপর পার্টের একটা ছবি দিবেন, তারপরে পিছনের পার্টের একটা ছবি তুলে আপনি জাস্ট আপলোড দিবেন। কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। টেক পিকচার বা আপনার আগে থেকেই তোলা আছে, যদি আপনার টেক পিকচার থাকে তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। আগে থেকেই যদি তোলা আছে তাহলে আগে থেকে তোলা ছবির মধ্যে ক্লিক দিবেন। ছবির মধ্যে ক্লিক দেওয়ার পরে কন্টিনিউর মধ্যে ক্লিক দিবেন। সো কন্টিনিউর মধ্যে ক্লিক দেওয়ার পর এরকম একটা পেজ আসবে। সো আপলোড ফটোর মধ্যে আপনার প্রথম যে পেজটা, প্রথম যে আইডি কার্ডের প্রথম যে এখানে ছবি থাকে এটা প্রথমে আপলোড দিবেন। তারপরে দ্বিতীয়ত ব্যাক সাইডের যে ছবিটা আছে ওই ছবিটা আপনি আপলোড দিয়ে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। সো আপনার আইডি কার্ডের অনুযায়ী পার্সোনাল ইনফরমেশন দেওয়া হয়ে গেল, আপনার আইডি কার্ডের ছবি 2 পৃষ্ঠার দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে আপনার ওইখানে একটা অপশন আছে ফেসিয়াল রিকগনিশন, সেলফি ক্যামেরার মতো আপনার একটা ভিডিও আসবে যেখানে আপনি সেলফি ক্যামেরার মতো ধরে আপনাকে বলবে মুভটাকে মুভমেন্ট করার জন্য সিম্পল একটা ওয়েতে। সো ওইটা যখন আপনি দিবেন দিয়ে সাবমিট করবেন, সাবমিট করার সাথে সাথে আপনাকে ওরা দেখাবে যে আপনার ভেরিফাই পেন্ডিং। ওরা হয়তো 1 দিন বা 2 দিন হতে পারে, আধা ঘন্টার মধ্যে আপনার যদি আইডি কার্ডের ছবি ক্লিয়ার করে তুলতে পারেন তাহলে হয়তো আপনার 30 মিনিটের মধ্যেই ফুল টু ফুল আপনাকে ভেরিফাই করে দিয়ে দিবে। আই হোপ যে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন কিভাবে আইডি ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনি আইডি ভেরিফাই করবেন। অবশ্যই এই প্লেলিস্টটা দেখবেন। পরের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব বাইন্যান্স ট্রেডিং কিভাবে হয়, কিভাবে করবেন, ট্রেডিং করে আসলে কিভাবে ইনকাম করবেন। ফুল টু ফুল সিরিজটা দেখবেন, পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও আসবে, একদিনে 2টা বা একটা করে ভিডিও আসবে। সো অবশ্যই ভিডিওটা দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। পরের ভিডিওতে অনেক তাড়াতাড়ি আবার দেখা হবে।